হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে জানাই শুভ শারদিয়া। আর এখন আমি রয়েছি জলের পাড়ে দাঁড়িয়ে, মানে দামোদর নদের পাড়ে দাঁড়িয়ে। ওই দেখুন দূরে কি সুন্দর মালগাড়ি যাচ্ছে ব্রিজের ওপর দিয়ে, দুর্দান্ত দৃশ্য। আর আজকের দিনটা হচ্ছে মহালয়া, সেই জন্য অনেক মানুষ এখানে তর্পণ করতে এসছেন। আমার বাবিও এসছেন, আর সাথে এসছি আমি। বাবি এখানে তর্পণ করছে, আর তার সাথে আমি করছি এখানে ভিডিও। তো তর্পণ শেষে বাবি নিয়ে গেছিল আমাদের দামোদরের পাড়ে অবস্থিত বাবা ভূতনাথের মন্দিরে। ভাবলাম সেই ভিডিওটা করে রাখি, আপনাদের সাথে শেয়ার করব। চলুন যাওয়া যাক। এই হচ্ছে বাবা ভূতনাথ মন্দিরের তোরণ। এত কাছে অবস্থিত এবং বহু বছর আগে এটি প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বাবার টান না থাকলে যাওয়া হয় না, সেই জন্য কোনো কালেই আসা হয়নি এই মন্দিরটিতে। আজ প্রথমবারের জন্য এলাম এখানে। মন্দিরে ঢুকেই ডান দিকে রয়েছে শঙ্করাচার্যের একটি কক্ষ, আর এখানে শঙ্করাচার্যের সমস্ত শিষ্যরা বসে রয়েছেন এবং রয়েছেন নাগা সন্ন্যাসীরা। আর এর ঠিক উল্টো দিকে রয়েছে বাবা ভূতনাথের মন্দির। সিঁড়ি দিয়ে উঠে এসে পড়বে এই মন্দিরটি। বলতে গেলে দোতলার সমান উচ্চতা, তবে সিঁড়িগুলি বেশ চওড়া। আর আমরা এখানে দামোদর থেকে জল নিয়ে এসে বাবার অভিষেক করেছিলাম, এবং এখানে একটি পুরোহিত মশাই থাকার জন্য সুন্দর করে পুজোও দিতে পেরেছিলাম। অপূর্ব সুন্দর লাগলো এখানে বাবা ভূতনাথের মূর্তিটি। আর তার সাথে এখানে রয়েছে আরও বেশ কিছু দেবদেবী। এই বাবার কক্ষের মধ্যেই তাদের দর্শন সেরে পাশে ছিল রাধাকৃষ্ণের একটি কক্ষ। সেই রাধাকৃষ্ণের কক্ষের কাছে গেলাম। উপরে এই দুটি মন্দির অবস্থিত, আর ডান দিকে রয়েছে একতলায় সূর্যনারায়ণ ভগবানের মন্দির, আর বাঁ দিকে রয়েছে তার সাথে মা কালীর মন্দির। সূর্যনারায়ণের মূর্তিটিও অপূর্ব সুন্দর। সেখানে পুজো দিয়ে আমরা গেলাম মায়ের কাছে। যেহেতু আমরা ছিলাম উপোসে সকাল থেকে, সেই কারণে আমরা সব দেবদেবীর কাছে ভালো করে সুষ্ঠুভাবে পুজো দিয়ে স্নান জল খেয়ে উপবাস ভঙ্গ করেছিলাম। আর তারপর দেখলাম এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, তার একটি মন্দির রয়েছে, সেই মন্দিরটিও রয়েছে অদূরেই। এই ছিল আমাদের বাবা ভূতনাথের মন্দির। আরেকটা কথা, এই মন্দিরটি কিন্তু নাগা সন্ন্যাসীদের দ্বারা প্রতিষ্ঠিত এবং নাগা সন্ন্যাসীদের আশ্রম, এবং তার সাথে শঙ্করাচার্যের শিষ্যদেরও কিন্তু এটি আখড়া। আর এটি অবস্থিত হচ্ছে সূর্যনগর দামোদর রেল ব্রিজের একদম পাশেই। আর অপূর্ব সুন্দর এখানে রয়েছে নদীর দৃশ্য। এমনিতে এই জায়গাটা মরা নদী, কিন্তু যেহেতু এখন বর্ষা আর জোয়ার ভাটার জন্য এখন নদীতে প্রচুর জল ছিল। এই পুজোর সময়টাতে আসবেন পারলে, তাহলে চারিদিকে কাশফুল আর নদীর বেশ সুন্দর একটি দৃশ্য উপভোগ করতে পারবেন। আর এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থাও রয়েছে, আর নদী থেকে চাইলে আপনারা জল নিয়ে বাবার অভিষেক করতে পারেন। আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। টাটা, বাই বাই।